আসসালামু আলাইকুম। আজকে মূলা শাক রান্না করব চিংড়ি দিয়ে। দিয়ে দিলাম আর এই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। এরকম করে চারিদিক দিয়ে তেল দিয়ে দিলে আর ডেকচিগুলো শুকিয়ে লাল হয়ে যায়। অনেক সময় চুলার গরমে ডেকচিগুলো দিক দিয়ে লাল হয়ে যায়, পুড়ে যায়। তেল দিয়ে দিলে আর পুড়ে না। দিয়ে দিব পেঁয়াজ, 2 টুকরা টমেটো। আমি তো মনে করেন কাঁচামরিচ দিয়ে কাঁচামরিচ বাটা তরকারি রান্না করবো, তাই কাঁচামরিচ দিলাম না। কাঁচামরিচ গ্রাইন্ডার করে রাখছিলাম, সেটা দিয়ে রান্না করবো। শীতকালে আপনারা কাঁচামরিচ বাটা তরকারি রান্না করে দেখবেন, অনেক মজা হয়। তেল কম দিবেন, দেখবেন মশলা কিছু কম দিবেন, পরিমাণ মতো দিবেন আর কি। কিন্তু আগের দিনের গ্রামের মানুষটা তেল দিত না, তেল ছাড়া কাঁচামরিচ বাটা তরকারি দিয়ে কিছু রান্না করতে অনেক মজা হতো, সেই স্বাদ হতো। এখনকার না অনেক কিছু বেটে দেয়, মশলা হাঁটি যাবে, অনেক কিছু দেয়, আমার স্বাদ হতো। তখনকার আবার আমারা হাতে মেখে দিতে, তেল তুল ছাড়া হয়, এত স্বাদ হইতো তরকারি। আমি দিয়ে দিব কুচো চিংড়িগুলো, সাথে একটু একটু বাটা হয়ে যাবে। আমার আজকে শাক কম, এক বোঁদা, তাই কম চিংড়ি মাছও কম দিচ্ছি। এক চামচ থেকে কম, আর রসুন বাটা দিলাম একটুখানি, 1 চামচ থেকে কম দিচ্ছি। দিয়ে দিব কাঁচামরিচ বাটা 2 চামচ। এক চামচ হলুদ, আমার কালারের জন্য আমি 1 চামচ মরিচ দিচ্ছি। আজকে আমি শাকের মধ্যে জিরা ধনিয়ার গুঁড়ো দিব না। দিয়ে দিব লবণ, আমার তরকারির মধ্যে সাথে লবণ দিয়ে দিলাম। আজকে তো সবার পরীক্ষা, ক্লাস 9 থেকে শুরু, 6 থেকে শুরু সবার পরীক্ষা। আমার ছেলের ক্লাস 9-এ কমার্সে, সবাই দোয়া করবেন। আমার ছেলের জন্য পরীক্ষা দিতে চলে গেছে, 9টার দিকে চলে গেছে। 10 থেকে পরীক্ষাটা গাড়ি করে যাবে, বাসা কাছে করে, তাই 9টা বাজে চলে গেছে। ওকে নাস্তা খাওয়া দাওয়া রেডি করে তারপরে আসছি রান্না করার জন্য। মেয়ে চলে যাবে কলেজে, আজকে কলেজেরও পরীক্ষা। এখানে আমার মশলাটা কষায় গেছে, দেখুন চিংড়ি মাছটাও কষায় গেছে। আমি মূলা শাকটা কেটে ধুয়ে রাখছি, মূলা শাক দিয়ে দিব। আমি শাকের মধ্যে একটু শাকটা ভাপে বসার জন্য ঢাকনা দিই। আমি লাল শাকের মধ্যে ঢাকনা দিই না, অন্য শাকের মধ্যে ঢাকনা দিই কষার জন্য।